আপনি যদি পৃথিবীর কোনো এক প্রান্তে দাঁড়িয়ে গর্ত খুঁড়তে শুরু করেন তাহলে কি এক সময় অপর প্রান্তে পৌঁছে যাবেন? আচ্ছা, পৃথিবীর কেন্দ্রে কি আছে, সেখানে কি যাওয়া সম্ভব? এই প্রশ্নটি ছোটবেলায় অনেকের মাথায় এসেছে। তবে সেই ছোটবেলার ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছিল একদল সোভিয়েত বিজ্ঞানী। কি হয়েছিল তার ফলাফল? সাল 1970, ততদিনে আমেরিকা চাঁদে মানুষ পাঠিয়ে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। তখন কিছু সোভিয়েত বিজ্ঞানী ভাবলো ওরা আসমান জয় করেছে, আমরা পাতাল জয় করব। পৃথিবীর কেন্দ্রে কি আছে সেটাও জানা দরকার। প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করলেন এক অদ্ভুত পরীক্ষা। 1970 সালের 24শে মে কোলা উপদ্বীপে শুরু হয় গর্ত খোঁড়া। লক্ষ্য পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো। এই গর্তের নাম দেওয়া হয় কোলা সুপার ডিপ বোরহোল। ভূগর্ভ 3টি ভাগে বিভক্ত। একদম উপরের অংশকে বলে ক্রাশ, এরপরে ম্যান্টেল, তারপর কোর। সোভিয়েত বিজ্ঞানীদের প্ল্যান ছিল যত দূর গর্ত খোঁড়া যায় তত দূরে যাবেন, এরপর যা হয় হবে। অনুমান নির্ভর তাত্ত্বিক আলাপ থেকে বের হয়ে নিজ চোখে দেখবেন সবকিছু। কাজকর্ম সবই পরিকল্পনা মাফিক। আনা হলো তেল গ্যাস উত্তোলনের জন্য ব্যবহৃত ড্রিলিং রিউরাল ম্যাচফই। খননের শুরুতে গর্তের ব্যাস ছিল 9 ইঞ্চি। 7000 মিটার গভীরে যাওয়ার পর সমস্যা দেখা দিল বিভিন্ন যন্ত্রাংশের। প্রয়োজন পড়ে আরো উন্নত প্রযুক্তির। ইউরাল ম্যাচ 4E এর পরিবর্তে ইউরাল 15000 ব্যবহার করে খনন কাজ চালানো হয়। কেটে যায় কর্মব্যস্ত বেশ কিছু বছর। সবকিছু ঠিকঠাক ভাবে এগোচ্ছিল। 1984 সালে আবার বিপত্তি। প্রচন্ড তাপমাত্রা ও চাপে ড্রিল স্ট্রিংটি পাইপ সহ ভেঙে কূপের ভেতর আটকে যায়। তবুও থামেনি গর্ত খোঁড়ার কাজ। ড্রিলিংটি তখনও সচল থাকায় আরেক শাখা দিয়ে কাজ চালিয়ে যান তারা। 1989 সাল পর্যন্ত 12262 মিটার পর্যন্ত খুঁড়তে পেরেছিলেন। 12 কিলোমিটারের বেশি যাওয়ার পর বাড়তে থাকে সমস্যা। বিজ্ঞানীরা ভেবেছিলেন প্রতি কিলোমিটারে 11 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বাড়বে না, কিন্তু তাদের অনুমান ভুল ছিল। তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে থাকে। 12 কিলোমিটার গভীরে নামার পর যা 220 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। একসময় গলে যেতে থাকে ড্রিল বিট। একে কারিগরি চ্যালেঞ্জ, তার উপর সোভিয়েত ইউনিয়নের পতন। 1992 সালে বন্ধ করে দেওয়া হয় খনন কাজ। 2008 সালে সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হয় বোরহোলটি। এত বড় এক্সপেরিমেন্ট বৃথা গেছে এমন নয়। খোঁজ মিলেছে পৃথিবীর বহু রহস্য। গভীরে রয়েছে পাথরের অস্বাভাবিক গঠন, যা পৃথিবীর গঠন সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য করেছিল বিজ্ঞানীদের। তারা এমন স্থানে পানির অস্তিত্ব খুঁজে পেয়েছে যেখানে পানি থাকা প্রায় অসম্ভব। তবে সেই পানি ভূপৃষ্ঠ থেকে চুয়ে আসেনি। পাথরের মধ্যে তৈরি হয়েছিল অভিনব এক রাসায়নিক বিক্রিয়ায়। তারা এমন কিছু ব্যাকটেরিয়ার সন্ধান পান যেগুলো প্রায় 2 বিলিয়ন বছর আগে থেকে সেখানে ছিল। এই ব্যাকটেরিয়াগুলো এত উচ্চ তাপমাত্রা ও চাপে কিভাবে বেঁচেছিল তা এখন রহস্য। বিজ্ঞানীরা গভীরে স্বর্ণের সন্ধান পেয়েছেন, যদিও এত গভীর থেকে স্বর্ণ উত্তোলন প্রায় অসম্ভব। এছাড়া পাওয়া যায় বিশাল ঘনত্বের মিথেন গ্যাস। এই প্রকল্পের সাথে 1 এপ্রিল একটি গুজবও ছড়িয়ে যায়। কিছু মানুষ দাবি করেন এই গর্তে মাইক্রোফোন নামানো হয়েছিল। সেই মাইক্রোফোনে ভয়ঙ্কর চিৎকারের মতো শব্দ রেকর্ড হয়েছিল, আর এটা নাকি নরকের শব্দ। একে বলা হয় ওয়েল টু হেল। যদিও বিজ্ঞানীরা বলেছেন এর কোনো ভিত্তি নেই। বোরহোলে কোনো মাইক্রোফোন নামানো হয়নি। যদিও কিছু বিস্ফোরণের শব্দের মতো তারা শুনেছেন, তবে গুজবের সাথে তার মিল নেই। অনেকে আবার একে বোরহোলটি বন্ধ করার জন্য তৈরি করা একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসাবে দেখেন।